দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড ও অটো স্ট্যান্ড, তারই ভেতর মহিলা পরিচালিত টোটো স্ট্যান্ড উদ্বোধন নিয়ে উত্তেজনা চরমে উঠল। শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানার পুলিশ বাহিনী। দীর্ঘদিন বন্ধ হয়ে যাওয়া মিনি বাস স্ট্যান্ডের জায়গায় তিলোত্তমা নাম দিয়ে একটি টোটো স্ট্যান্ড করতে চাইছিলেন মহিলারা। বুধবার 11 সেপ্টেম্বর সকালে সেই টোটো স্ট্যান্ডের উদ্বোধন করতে আসেন বাংলা পক্ষের প্রধান গর্গ চট্টোপাধ্যায়। তারপরে উত্তেজনা শুরু হয়। ঠিক পাশে থাকা গোড়াবাজার নাগেরবাজার স্ট্যান্ডের অটো চালকরা এর বিরোধিতা করেন। শুধু তাই নয়, বাংলা পক্ষের সদস্য ও মহিলা টোটো চালকদের গায়ে হাত দেওয়া হয় বলেও অভিযোগ। টোটো চালক সরস্বতী চক্রবর্তী তিনি কি বলছেন শোনাব আপনাদের। এখানে মানে সব মহিলারা এক জায়গা হয়েছি, আমরা অনেকদিন ধরে এটা আলোচনা মহিলারা করছি, কিন্তু হ্যাঁ আমরা এখান থেকে মানে ভাবছি অনেক আমরা স্ট্যান্ড করবো বলে অনেক জায়গায় অনেকজনের কাছেই আমরা এই সাহায্যের হাত বাড়িয়েছিলাম যে দাদা একটু দেন, আমাদের একটু জায়গা একটু আমরা দাঁড়াই, কিন্তু আমাদের সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমাদের কেউ একটা কোনো জায়গায় প্যাসেঞ্জার তুলতে যাব, সেখানেও আমাদের ধাওয়া খেতে হয়। যেখানে এখান থেকে ঘুরাবো গাড়ি 1 নম্বরের থেকে এখান থেকে ঘুরাবো, অটোওয়ালারা বলে এখান থেকে কোনো প্যাসেঞ্জার নিবি না, ওখান থেকে যাব এই আমাদের গাড়ি রয়েছে তোমরা এখান থেকে কেন নিচ্ছ কেন? আমরা যেখানে দাঁড়াচ্ছি, যেখান থেকে দুটো প্যাসেঞ্জার নিচ্ছি সেখান থেকেই আমাদের সরিয়ে দিচ্ছে। আমরা এখন চাই এখানে একটা লেডিস টোটো স্ট্যান্ড তৈরি হচ্ছে, যৌথ মহিলা এইসব আমাদের তিলোত্তমার টোটো স্ট্যান্ড তৈরি করেছি, কিন্তু এখন এইখানে অটোওয়ালারা এসে প্রচণ্ড ঝামেলা করলো, মারপিট করলো, আমাদের এখানে করতে দেবে না, আমাদের ধাক্কাধাক্কি করলো, নোংরা ভাষা গালাগালি দিল। আমরা আজ গাড়ি নিয়ে বেরিয়েছি, টোটো চালাচ্ছি, রাস্তা আমরা কি নোংরামো করতে বেরিয়েছি? বাড়িতে সবাইকে আমরা সুরক্ষাভাবে বাড়িতে পৌঁছে দিচ্ছি, ভাইদের দাদাদের বোনদের, তাহলে তোমরা দাদা ভাইরা কেন আমাদের হাত বাড়াবে না, আমাদের সাহায্য করবে না? হ্যাঁ, এখানে আমাদের হাতাহাতি মারামারি নোংরা ভাষায় খিস্তি খামারি যায় না, তাই আমাদের বললো, আমাকে ধাক্কা মেরে ওইখানে ফেলে দিল। কেন? বাংলাদেশি, আমাদের বাংলাদেশি, আমরা কোথা থেকে বাংলাদেশি হলাম? তাহলে আমরা যদি বাংলাদেশি, তোমরা কোন দেশি? আর ছেলেদের সব জায়গায় রয়েছে, হ্যাঁ ছেলেদের ওইখানে একটা স্ট্যান্ড রয়েছে, ছেলেদের ওখানে একটা রয়েছে, ছেলেদের ওখানে একটা রয়েছে, তাহলে মেয়েদের কেন স্ট্যান্ড তৈরি হবে না? আপনি বলুন, এখানে কেন মেয়েদের একটা জায়গা তৈরি হবে না? মেয়েরা কেন রাস্তায় ঘুরবে? মেয়েরা কি রাস্তায় ধাক্কা খেয়ে বেড়াবে? যে পারবে নোংরা কথা বলবে, যে পারবে এই বলবে। কেন? এইখান থেকে আসবে, বিহার থেকে আসবে, যেখান থেকে আসবে, আমাদের এখানে এসে জোর খাটাবে, কিন্তু আমাদের কোনো অস্তিত্ব নেই। আর এক টোটো চালক সঙ্গীতা সাহু তিনি কি বলছেন শোনাব আপনাদের। নমস্কার, আমি অনেক দিন হয়ে গেছে চালাচ্ছি, ঠিক আছে। আমরা গোড়াবাজারে চালাই, আপনি আমাদের ওখানে সুভাষনগরের এখান থেকে নতুন বাজারে এখান থেকে আমরা চালাই, কিন্তু এখন বলার বক্তব্য হচ্ছে যে আমরা ওনাদের বলিনি যে জায়গা ছেড়ে দিতে। আগে ওখানে একটা রিক্সা স্ট্যান্ড ছিল, ওনার রিক্সা স্ট্যান্ড সরিয়ে ওনার অটো স্ট্যান্ড করেছেন, সেখানে কেউ তো তখন বাধা দেয়নি। এখন শয়ে ছেলেদের টোটো স্ট্যান্ড অনেক আছে, এখানে ছেলেদের স্টেশন বহু আছে, যেখানে ছেলেরা আমাদের দাঁড়াতে দেয় না। ইভেন কি ছেলের টোটো স্ট্যান্ডও ছেলেরাও আমাদের থেকে প্যাসেঞ্জার নামিয়ে নেয় যে আমরা টোটো স্ট্যান্ডে আছি, আমাদের স্ট্যান্ড থেকে যাবে, এমনি চালানো যাবে না। তাই জন্য এখানে আমাদের দাদারা সব জায়গা দিয়েছেন যে এখানে একটা মানে মেয়েদের টোটো স্ট্যান্ড করার জন্য। এখানে দেখুন, আমরা এখান থেকে গোড়াবাজার মানে গোড়াবাজার এরিয়াটা, সেন্টার জেল, সুভাষনগর, নতুন বাজার, এই এরিয়াটা চালানোর ইয়ে। আর অটো হচ্ছে কি আপনাদের সেন্টার নাগের বাজারের আজকে থেকে চালু হওয়ার কথা ছিল। এখন আমাদের দাদা ভাইরা গেছেন এখন পুলিশ স্টেশনে কথা বলতেন, আমরা আজকে এটা চালু করেই ছাড়বো। আমাদের এই দাবিটা আমাদের রাখতেই হবে, কারণ আমাদের তো বাড়িতে বাচ্চা আছে, আমরাও করে খেতে চাইছি। দাদা ভাইদের বলার বক্তব্য, বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, ওনারা কি করে খাবেন? ওনারা কি করে চালাচ্ছে, তার মানে মহিলারা নোংরামো করছে, ওনারা কি মহিলাদের নোংরামো বলে? ওনাদের বলার বক্তব্য, ওনাদের বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, ওনারা করে খেতে চাইছেন, তাহলে আমাদেরও তো বাড়িতে বাচ্চা আছে, আমরাও তো করে খেতে চাইছি, আমরা তো কোনো নোংরামি করতে চাইছি। ওনারা বাধা দিল, ধাক্কাধাক্কি করলো, মারামারি করেছে। ইভেন আমাদেরই সাথে আছেন এক দাদা, তার এখানে খিমচে রক্ত বার করে দিয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা বলছি, আমাদের লোক সমাজ বাড়ছে, জনগণ তারা ঠিক করবেন যে আপনারা টোটোতে উঠবে না অটোতে উঠবে না বাসে উঠবে।
সেই জায়গা থেকে ওনারা কি করছেন যে ওনারা বাধা দিচ্ছেন। আমরা মোটামুটি 15 জন মতো আছি, আরো আছেন, কিন্তু এই মুহূর্তে তারা এখানে প্রেজেন্ট হতে পারছেন না। বাংলা পক্ষের প্রধান গর্গ চট্টোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অবস্থান এই বাংলার মাটিতে পুরুষের করে খাবার যতটা অধিকার আছে নারীরও করে খাবার ঠিক ততটাই অধিকার আছে, ঠিক আছে। আসলে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে নারীরা নিজেরা বেরিয়ে একতাবদ্ধ হয়ে করে খাবে, এতে অনেকের চোখ টাটায়, খুব স্পষ্ট কথা এইটাই, ঠিক আছে। এবার আমি যেটা বলছি, এই লাইন দিয়ে কিন্তু টোটো যায়, টোটো ঘোরে, ঠিক আছে। তারা এখানে একটা বন্ধ হয়ে যাওয়া একটি মিনি বাস স্ট্যান্ড, কারোর যে কোনো অটো স্ট্যান্ডের জায়গা নয়, কোনো বাস স্ট্যান্ডের জায়গা নয়, এটি বন্ধ হয়ে যাওয়া মিনি বাসের স্ট্যান্ড, যেটা বহুদিন ধরে যেটা অব্যবহৃত পড়েছিল এবং যেটা এখানে অসামাজিক কাজকর্মই দেখছেন, ওই জায়গাটা একটা অসামাজিক কর্মটা ঠেক হয়ে গেছিলো, মদ গাঁজা ভাঙ এইসব অসামাজিক কাজকর্ম হতো। আমরা বিশ্বাস করি যে এইখানে নারীরা যখন টোটো স্ট্যান্ড চালু করছে তো তখন কিন্তু অসামাজিক কাজকর্ম বন্ধ হবে এবং এই মরসিপাটটা বন্ধ হবে। অবশ্যই একজন যাত্রী যিনি নামবেন তিনি সিদ্ধান্ত নেবেন, এগুলো নাগেরবাজার রুটের অটো, নাগেরবাজারের লাইনে যাবেন অটো নিয়ে নেবেন, অন্য জায়গায় পয়েন্ট টু পয়েন্ট যাবেন টোটো নিয়ে নেবেন। এটা তো আসলে উপভোক্তার উপর নির্ভর করে, খুব স্পষ্ট। তো তারা আরও ভালো ব্যবহার করুন, সব দিকে এখানে কেউ উঠবে না, সব ওখানে উঠে পড়বে। আর এরা যদি ভালো ব্যবহার করেন এখানে উঠবে। এবং তারা তো নাগেরবাজার যাচ্ছেন না, তারা তো নাগেরবাজার যাচ্ছেন না, তাদের রুট নাগেরবাজার, না তো নাগেরবাজার যাচ্ছেন না এখান থেকে। তাহলে এটা আসলেই কি নারীরা এখানে থাকবে, এখানে যেভাবে আমাদের যে সামাজিক যে পরিসরগুলো সেগুলো একদম পুরুষ নিয়ন্ত্রিত, সেটা যখন প্রথম ঢোকে একটা বাধা হয়। ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি যখন প্রথম ডাক্তারি পড়তে এসেছিল বাধা হয়েছে, ডক্টর রোকেয়া সাখাওয়াত যখন প্রথম নারী শিক্ষার কথা বাঙালি মুসলমান নারীদের মধ্যে বসলো তখন বাধা হয়েছে, কালে কালে বাধা হয়েছে। এ বাধা হবে জেনেই কিন্তু বাঙালি নারীরা পথে নেমেছে, একদম সুর করে তাদের জন্য মানে একদম ফুলের তোড়া বিছানো আছে, তার ভেবে নামেনি। কাঁটা ব্যথা পথ আছে, সেই কাঁটা পায়ের তলায় দোলে হাঁটার জন্য বাঙালি নারীরা এবং বাঙালি পুরুষরাও তাদের সাথে আছে। এটা নারী ভার্সেস পুরুষ বিষয় না, বাঙালি পুরুষ। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো, আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ছাত্রীর উপরে নৃশংস অত্যাচার করা হয়েছিল এবং তার মৃত্যু ঘটেছিল, সেই তিলোত্তমার নামে টোটো স্ট্যান্ড করতে গিয়ে যত বিপত্তি আমরা দেখলাম। আজকে সকালবেলা দমদম ক্যান্টনমেন্ট সংলগ্ন যেই অটো স্ট্যান্ড আছে এবং বাস স্ট্যান্ড আছে তারই পাশে এক চিলতে জায়গায় সেখানে এই টোটো স্ট্যান্ড উদ্বোধন হওয়ার কথা ছিল এবং বাংলা পক্ষ যে সংগঠন, সেই সংগঠনের তরফ থেকে এই তিলোত্তমা নামাঙ্কিত যেই টোটো স্ট্যান্ডের উদ্বোধন হওয়ার কথা ছিল এবং একটা সময় তার সমস্ত চূড়ান্ত। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।